নমস্কার, আমি ডক্টর জেপি দাস, JBB নিউজ থেকে। আজকের আসামের যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, গত এক বছরে এক দশকে আসামের রাজনীতিতে একটি অত্যন্ত প্রভাবশালী নাম হলো হেমন্ত বিশ্ব শর্মা। উনি গত 10 বছরে উনি কি অ্যাচিভমেন্ট করেছেন, কি করতে পারেননি, আমরা আজকে সে নিয়ে আলোচনা করব। আগামীতে নির্বাচন আসছে, উনি নির্বাচনে দাঁড়াবেন, হয়তো আবার মুখ্যমন্ত্রী হবেন। তো উনি গত 10 বছরে কি করেছেন তা নিয়ে আজকে সংক্ষেপে আমরা আলোচনা করব। গত 10 বছরে আসামের অর্থনীতিতে উনি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে চেষ্টা করেছেন এবং বৃদ্ধি এটা লক্ষ্য করা গেছে। রাজ্যের আয় ও মাথাপিছু আয় অনেক বৃদ্ধি পেয়েছে। উনি অনেক রাস্তাঘাট বানিয়েছেন, ব্রিজ বানিয়েছেন, অবকাঠামোগত উন্নয়ন অনেক করেছেন এবং বিনিয়োগের উপরে উনি জোর দিয়েছেন। উনি অনেক জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেছেন, বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প চালু ও সম্প্রসারণ করেছেন। বিনামূল্যে সস্তায় রেশন এবং শিক্ষা সহযোগিতা এবং চাকরির সুযোগ উনি বৃদ্ধি করেছেন এবং সরকারি দাবি করে উনি দুর্নীতিমুক্ত ভাবে উনি অনেক চাকরি প্রদান করেছেন। উনি আইন শৃঙ্খলা এবং ড্রাগ এসব নিয়ন্ত্রণে একটা বিশেষ উনি একটা ভূমিকা পালন করেন। মাদক বিরোধী অভিযান উনি অনেক চালিয়েছেন এবং কোটি কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে ওনার পদক্ষেপ ছিল উল্লেখযোগ্যভাবে বলার মতো। উনি ভূমি ও উচ্ছেদ নীতি গ্রহণ করেছেন। অবৈধভাবে যারা দখল করেছিল তাদের বিরুদ্ধে উনি উত্তরপ্রদেশের যোগীর মতো অনেক উচ্ছেদ অভিযান চালিয়েছেন, বুলডোজার চালিয়েছেন, জঙ্গল সাফাই করেছেন এবং যারা বাংলাদেশ থেকে এবং অন্যান্য যারা অনিয়মতান্ত্রিকভাবে জায়গা জবরদখল করে বসবাস করছিল তাদেরকে তিনি উচ্ছেদ করেছেন। সরকারি দাবি এতে স্থানীয় মানুষের জমি রক্ষা হয়েছে এবং প্রশাসনিক ও ডিজিটাল সংস্কার উনি করেছেন। প্রশাসনে ডিজিটাল পদ্ধতি চালু করেছেন, গভর্নেন্স ব্যবস্থার উন্নতি উনি করেছেন এবং সরকারি পরিষেবা দ্রুত করার চেষ্টা করেছেন। শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব উনি দিয়েছেন আসামকে এবং উনি ছিলেন দৃঢ়ভাবে কঠোর সিদ্ধান্ত উনি দৃঢ়ভাবে গ্রহণ করতে পারতেন, যা অন্যদের দ্বারা অতটা হয়তো সম্ভব হতো না। আসামে বিজেপি সংগঠনকে অনেক শক্তিশালী করেছেন এবং তার নেতৃত্বে বিজেপি অনেক এগিয়ে গেছে। এইবার আমরা সীমাবদ্ধতা এবং ওনার বিরুদ্ধে যেসব সমালোচনা হয়েছে তার কিছুটা নিয়ে আলোচনা করব। প্রথমে হলো ওনার মন্তব্য অনেক সময় ছিল সাম্প্রদায়িক। অনেকে বলতো ওনার মন্তব্য বিতর্কিত এবং সাম্প্রদায়িক। সংখ্যালঘুদের নিয়ে ওনার মন্তব্যের অনেক অভিযোগ রয়েছে। বিরোধীদের মতে তার কিছু বক্তব্য সমাজে বিভাজন তৈরি করেছে। মানবাধিকার নিয়েও কিছু প্রশ্ন দেখা গেছে। পুলিশের এনকাউন্টার নীতি নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তার আমলে অনেক এনকাউন্টার হয়েছে এবং এটা নিয়ে কিছুটা সমালোচনা হয়েছে এবং তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কিছু অভিযোগ উঠেছে। এই যে উচ্ছেদ অভিযান, এগুলো নিয়েও কথা উঠেছে। অনেক গরিব মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে অভিযোগ এবং কিছু ঘটনা সহিংসতা এবং 2-3টেই মৃত্যুও হয়েছে। ওনার আমলে অনেকে বলে যে রাজনৈতিক মেরুকরণ হয়েছে এবং বিরোধীদের পক্ষ থেকে বলা হয় যে বিভিন্ন অবৈধ অনুপ্রবেশকারী এবং এই ইস্যুতে ওনার কড়া অবস্থান বিরোধীদের মতে এতে সামাজিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ওনার এগেইনস্টে কিছু দুর্নীতিরও অভিযোগ উঠেছে, বিরোধীদের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ উঠেছে, যদিও কোনো এখন পর্যন্ত ওনার এগেইনস্টে কোর্ট থেকে কোনো রায় প্রমাণিত হয়নি। ওনার শাসন ব্যবস্থারও কিছু সমালোচনা হয়েছে।
বেকারত্ব একটি বড় সমস্যা এখনো রয়ে গেছে আসামে, এখনো আসাম বেকারত্ব মুক্ত হয়নি, এবং স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে ওনার উন্নতি নিয়ে কিছু কিছু প্রশ্ন উঠেছে। এবার আমরা যদি ওনার পুরো কি কি করেছেন এবং কি কি করেননি এটার একটা সারাংশ তৈরি করি, তাহলে আমরা একদিকে দেখব উনি উন্নয়ন করেছেন এবং শক্তিশালী প্রশাসন দিয়েছেন এবং কঠোর আইন শৃঙ্খলা পরিস্থিতি আসামকে দিয়েছেন। অন্যদিকে কিছু কিছু বিতর্কও আছে। বিতর্কগুলো ওনার অভিযোগ ছিল বিভাজনের অভিযোগ, সাম্প্রদায়িক বিভাজন এবং মানবাধিকার নিয়ে কিছু কিছু প্রশ্ন উঠেছে। তাই অনেকেই মনে করেন তিনি অবশ্যই একজন শক্তিশালী নেতা, কিন্তু উনি একজন বিতর্কিত নেতা। এই ধরনের আরো বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই ধরনের ভিডিও আবার দেখার জন্য আমাদের এই চ্যানেলে আবার আসবেন, তখন দেখা হবে এই আশা করে আজকের আমি এই আলোচনা শেষ করছি। ধন্যবাদ।